সাধু সঙ্গের যে কি ফল বাবা, সাধু সঙ্গের যে কত গুণ কত মাহাত্ম্য বলে বোঝানো যাবে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই মা সাধু সঙ্গের কত ফল। একটা গ্রামে, বেশ সচ্ছল গ্রাম, মানে সব ধনী গ্রাম যেটাকে বলা চলে, এইদিকে ওই গ্রামের পাশেই একটা জঙ্গল আছে। জঙ্গলে একদল ডাকাত খবর পেল যে ওই গ্রামটা বেশ ভালো, সবার বাড়িতে একটু বেশ আর্থিক অবস্থা ভালো, চুরি করা যাবে, চলো ওই জঙ্গলে গিয়ে সবাই মিলে আমরা থাকবো। জঙ্গলে থাকে, প্রতিদিন চুরি করতে যাই রাতে। চুরি করে নিয়ে এসে বাবা, ওমা চোর ডাকাতরা কার পূজা করে? হ্যাঁ, তারাও কিন্তু ভক্ত। বলে না 17 মা ও 17 মা। তোমরা বলছো যেন আজকে রোজগারটা ভালো হয়, হ্যাঁ বেশি করে টাকা নিয়ে বাড়ি আসতে পারি, আর পকেট মারো সকালবেলায় বলে বেরোয় যেন যে বেশি রোজগার করবে তার পকেটটা কাটতে পারে। এখন ঠাকুরকে তো সবার দিকে সমান আশীর্বাদ করতে হবে, তো তাকেও আশীর্বাদ করো। এবার তুমি বলেছো রোজগার করতে পারি, তুমি রোজগার করলে, আর সে বলেছে যেন পকেট কাটতে পারি, সে কেটে নেয়। এখন তারাও কি করে, ওই মায়ের সেবা দেয়, ঘুমিয়ে পড়ে, রাত হলে আবার ডাকাতি করতে যায়। একদিনে বাবা ডাকাতি করে অনেক কিছু পেয়েছে, আসতে না ভোর হয়ে গেছে। ভোরবেলা তারা নদীতে স্নান করছে, এবার মায়ের তো সেবা দিতেই হবে, জানিয়ে এসেছে মাকে তো দিতেই হবে নাকি। এইবার ওই ভোরের সময় একজন ব্যক্তি যে ঘাটে ডাকাতরা স্নান করছে তার পাশের ঘাটে সেও স্নান করছে। তো 10 জনের ডাকাত দল, 10 জনের মধ্যে একজন বলছে, ভাই রে ওই দেখ, কি না ওই দেখ একজন নয় স্নান করছে। এখন যে দেখবেন বাবা, যে যেমন সে অন্যকে না তেমনই মনে করে। বলছে দেখো আমরা 10 জন মিলে চুরি করি, ডাকাতি করি, ধরা পড়ে যাওয়ার ভয় আছে। ওই ব্যক্তি ওই রোগা পেটকা শরীর, ডাকাতরা তো একটু মোটা সোটা হয় না, রোগা পেটকা শরীর, তাতে কত সাহস দেখো, একা ডাকাতি করে ধরা পড়ে যাওয়ার ভয়ে। তা ওই সাহসী ব্যক্তিকে যদি আমাদের দলে নিতে পারি কি হবে, দলের সাহস বেড়ে যাবে, চল সবাই। এবার ওই 10 জনে মিলে ওই একজনের কাছে এসেছে, এসে বলছে কি গো আমাদের আজকে কেমন সব হলো, রোজগার পাতি কেমন হলো, আমাদের দলে আসবে? তো বাবা সেই মানুষটা দেখেই ভয়ে থরথর করে কাঁপছে। ডাকাতকে দেখে সে, তার সাহস কিসে থরথর করে কাঁপছে, করজোরে বলছে আমি ডাকাত নই, আমি সাধু। হরি বল হরি বল। এই রে, এই ভাই বিপদে পড়ে গেছি, এ তো বেটা ডাকাত নয় সাধু। তা কি করব? বলে দেখ একে যদি ছেড়ে দিয়ে কিন্তু গিয়ে গ্রামে আমাদের নাম বলে দেবে, গ্রামের লোক আমাদেরকে ধরে ফেলবে, কি করা যায়? এই যে হয় তুমি আমাদের দলে নাম লেখাও, না হলে তোমার পেট ফুটো করে দেবো। এখন সাধু চিন্তা করছে, দেখো বেঁচে থাকলে অনেক হরি হরি হবে, মরে গেলে আর কে দেখতে আসবে, এরা তো মেরে জলে ফেলে দেবে, নদীতে ভেসে চলে যাবে, তার নামটা লিখিয়েই দিই। তো বাবা আমরা উদাহরণ নেব কিসের, না সাধু সঙ্গ করলে ভালো হওয়া যায়। আজকে পরিণতি কি হয়ে গেল, ডাকাতের সঙ্গ করে সাধু ডাকাত হয়ে গেল। এইবার হয়ে তো গেছে। এইবার ডাকাত দলের একটা নিয়ম আছে, এই দলের কি নিয়ম, না সবাই 1 সপ্তাহ করে সর্দার হয়। 11 জন আছে, 10 জন ছিল, একজন যোগ দিল, তাহলে কারোর আর মন খারাপের বালাই রইল না, নাহলে তো ডাকাত দলের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে, তুমি সবসময় সর্দার, তোমার কথা আমি শুনবো কেন। এই দলের সমতা বিরাজ করার জন্য প্রত্যেককে 1 সপ্তাহ করে সর্দার করা। এখন সাধুও কিন্তু সবার সঙ্গে ডাকাতি করে, এবার হতে হতে বাবা তার পালিয়ে এসেছে, সে হয়েছে সর্দার। আর ডাকাত দলের নিয়ম হচ্ছে যে সর্দার হবে তার কথা সে যা বলবে মেনে নিতে হবে। সর্দার বলছে সর্দার হয়েছে, হ্যাঁ যেদিন সাধু সর্দার হয়েছে ডাকাত দলের, যেই দিন সর্দার হয়েছে সেদিন প্রথমেই বলছে, সকালবেলায় তুলে দিয়েছে সবাইকে, এই যাও একটা লিস্ট করে দিয়েছে, জপের মালা, ধুতি, হ্যাঁ নাপিত ডেকে আনবে, তুলসীর মালা নিয়ে আসবে, চন্দন নিয়ে আসবে, যাও নিয়ে আসবে। বলছে না এইগুলো নিয়ে কি হবে, এখন সর্দার বলেছে কিছু বলা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ডেকে নিয়ে এসেছে সব কিছু। এইবার বাবা মস্তক মুন্ডন করিয়ে সবার মস্তকে শিখা রেখে, সবার করণে কৃষ্ণ নাম দিয়ে, কণ্ঠে তুলসীর মালা পরে, পরনে ধুতি পরিয়ে, হাতে জপের মালা ধরিয়ে দিয়েছে। এইবার বাবা সর্দার করাচ্ছে, কিছু তো উত্তর করা যাবে না, এতদিন সে চুরি করেছে, আমাদের নিয়ম তো এটা। এবার ডাকাতরা, ভাবুন ডাকাতদের কত বড় বড় চুল থাকে, যদি তাদেরকে মস্তক মুন্ডন করে দেয় রাগটা কেমন হয়, মনে হচ্ছে এক্ষুনি মেরে ফেলি বেটা, কিন্তু কিছু করা যাচ্ছে না, সর্দার বলে কথা। এইবার সাধু সাজিয়ে নিয়ে এসে ওই যে নদী আছে, নদীর ঘাটে বসিয়েছে, বসো, বসেছো সবাই, এইবার আমি যা বলবো আমার সঙ্গে বলো। কি মা বলবেন তো? যদিও আপনার ডাকাত নন, তাও একটু বলি না, নাম বলতে ক্ষতি আছে, চলো সবাই মিলে বলবো, হরি বলো রে, হাতগুলো তুলে বলা লাগে, হরি বলো রে, বলো রে বদনে হরি
বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বল হরি বল হরি বল। বলো রে, বলো রে বদনে হরি বলো রে। আমার নাম গাইছে। আর ওই নদীতে না বাবা, ওই রাজ্যের যিনি রাজা, তার মেয়ে কি করেছে, সখীদেরকে নিয়ে বলে চল একটু ঘুরে আসি। ঘুরতে এসে নদীর ধারে সাধুদেরকে দেখে বলছে, এই সখী দেখ সাধুরা কেমন নাম করছে, চল না একবার যাই গিয়ে প্রণাম করি আসি। বলে চল। সবাই গিয়ে সাধুকে প্রণাম করেছে। এখন দেখতে তো সাধু, ভেতরটা তো ডাকা। এখন রাজার মেয়ে এসেছে বেশ সেজে গুজে গয়নাগাটি পরে, চোখগুলো সেই প্রণাম করেছে। প্রণাম করে বলছে, বাবা আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো, ভেবে নাম করছেন, তা কৃপা করে যদি আজকে মধ্যাহ্নে আপনারা আমার বাড়িতে একটু প্রসাদ পেতে যান, আমরা খুব খুশি হব। তো যিনি সাধু, প্রকৃতই সাধু, তিনি বলছেন, কেন আসবো না মা, ঠিক আসবো, তুমি যাও। তো নিমন্ত্রণ করে দিয়ে, আমন্ত্রণ জানিয়ে দিয়ে রাজার মেয়ে ঘরে এসে বাবাকে বলছে, বাবা আমি এরকম সাধুদেরকে আমন্ত্রণ করে এসেছি, আর তুমি সেবার ব্যবস্থা করো। রীতিমতো সেবার ব্যবস্থা হয়েছে। দুপুরবেলায় যথাসময়ে 10 জন ডাকাত আর 1 জন সাধু, যারা 11 জনই সাধু সেজেই রাজার ঘরে এসে হাজির। এইবার সেবাই বসিয়ে দিয়েছে। সেবাই বসিয়ে দিয়ে রাজার ঘরে সেবা বলে কথা, যেই না একটা করে সোনার থালা সোনার গ্লাস ধরিয়ে দিয়েছে। এই ভাই মনে হয় না থালাটা সোনার, একটু উল্টে দেখ দেখি খাঁটি না ভেজাল আছে। উল্টে পাল্টে থালা দেখছে, আরে বাবা ডাকাতের স্বভাব। আবার পাশে একজন বলছে, আমরা এখন সাধু হয়েছি না, রেখে দিয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এইবার যে যার সোনার থালা সোনার গ্লাস যে যার ঝোলায় ভরে দিয়েছে। এখন সাধুকে বাবা, বৈষ্ণবকে সেবা দিলে কি দিতে হয়, দক্ষিণা। এখন রাজার মেয়ে ওই এক হাতে করে তুলেছে, যা মণি মাণিক্য সোনা দানা হিরে উঠেছে সব ঝোলাই দিয়ে দিয়ে বিদায় দিয়েছে। এইবার বাইরে এসে এ ওর ঝোলা ধরে টানে, সে তার ঝোলা ধরে টানে। এই দেখি তোকে কি, এই আমারটা একটু কম হয়ে গেছে, তোরটা একটু বেশি হয়েছে, এই আলোচনা হচ্ছে, তোর বেশি আমার কম। আর একজন পাশ থেকে বলছে, ভাই কার কত বেশি কার কত দামি জিনিস কে পেয়েছিস আমি জানি না, তবে এটুকু বলতে পারি ভাই, সারাদিন ঘুমিয়ে রাতে চুরি করি, সারাদিন ধরা পড়ে যাওয়ার ভয় থাকে। একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু সম্পদ পাওয়া যায়, না জানি প্রতিদিন সাধু সঙ্গ করলে কত দামি রত্ন পাওয়া যাবে। তাই গৌর হরি বল হরি বল। সাধু বলছে, সত্যি গো, যদি প্রতিদিন সাধু সঙ্গ করতে পারো না, পৃথিবীর সব থেকে দামি রত্ন তুমি গৌর গোবিন্দের চরণ রত্ন পাবে। তাই গৌর হরি বল হরি বল। তাই সাধু সঙ্গ করলে গো এই হৃদয়টা মানে বাঁকা মানুষও সোজা হয়। তো আজকে সখীরা সবাই মিলে রাধারানীর অনুমতি পেয়ে সুন্দর করে বধূর জন্য কুঞ্জ সাজাচ্ছে। চলুন আমরা উলুধ্বনি হরিধ্বনি সহকারে আমরাও বধূর জন্য কুঞ্জ সাজাবো। মনে চায় প্রাণে চায়, মনে চায় ও দয়াল প্রাণে চায়, আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে 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 যৌবন বসন্ত আজি যৌবন বসন্ত আজি রইতে নারী ঘরে তোমরা কুঞ্জ সজা হরিবল হরিবল প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আতরে গোলাপে চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজগো ফুলের বিছানা সাজগো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো এটাই হরিবল 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 আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিলে বাসিতে পারি ভরসায় অন্তরে আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে আসিলে বাসিতে পারি ভরসায় ও অন্তরে শ্যাম আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে গরিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও এটাই হরিবল 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 আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে